কি জিনিস হবে। আমি পরের অঙ্কটা আসি। পরেরটাতে কি বলেছে দেখ। A particle is moving with SHM. A particle is moving with SHM. ঠিক আছে? While making an oscillation, while making an oscillation from one position of rest to another, its distance from the middle point of its path at 3 consecutive seconds. Consecutive second মানে পরপর 3টে সেকেন্ডে সে ডিসপ্লেসমেন্টটা x1 x2 x3 পরিমাণ ডিসপ্লেসমেন্ট সে কভার করেছে। ঠিক আছে? Prove that the time of complete revolution, the time of complete revolution, that is the time period. এখানে যেটা চাইছে অ্যাকচুয়ালি চাইছে হচ্ছে টাইম পিরিয়ডটা চাইছে। তো সেই টাইম পিরিয়ডটা হচ্ছে এরকম হবে। ক্যাপিটাল টিটা এখানে অ্যাকচুয়ালি চাইছে। ঠিক আছে, সেটা ঘুরিয়ে বলেছে টাইম অফ কমপ্লিট রিভলিউশন। অর্থাৎ পেন্ডুলাম দিয়ে যদি বলি তাহলে একবার এদিক থেকে ঘুরে এসে একবার এদিকে যাবে, আবার পুনরায় এদিকে আসবে। এই যে কমপ্লিট রোটেশনটা সেটাকে করছে তোর রিভলিউশন, টাইম ফর কমপ্লিট রিভলিউশন। তাহলে সলিউশনটা শুরু কর। কিন্তু এখানে কিন্তু কোনো ইকুয়েশন দিয়ে দেয়নি, জাস্ট 3টে কনসিকিউটিভ সেকেন্ডে পার্টিকেলটার যে ডিসপ্লেসমেন্ট সেটা দিয়েছে, কিন্তু কোনো ইয়ে কিন্তু এখানে দেয়নি। তোর কি বলবো, মানে ডিসপ্লেসমেন্টের যে এক্সপ্রেশনটা দেয়নি সেটা নিজেকে ধরে নিতে হবে, নিজেকে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে লেট দি ইকুয়েশন, লেট দি ইকুয়েশন describing let the equation describing the given SHM, the given given SHM এভাবে লিখবে, describing the simple harmonic motion, simple harmonic motion of the particle. এবার ভালো লাগছে কথাটা, যে the equation describing the simple harmonic motion of the particle b x equals to আমরা যেভাবে ধরে অভ্যস্ত এতক্ষণ, মানে আগের দিনের থিওরি থেকে পরপর চলছে সেটাই করছি। a cos, এটাতে আবার স্মল এ লিখছি কারণ আগে এটাতে আর তো কোনো স্মল এর ব্যাপার নেই, আগেটা তো ছিল বলে আমি ক্যাপিটাল এ ধরে করেছি। a cos ওমেগা টি প্লাস এপসাইলন। ঠিক আছে, a cos ওমেগা টি প্লাস এপসাইলন হোয়ার বলে লিখতেই পারিস, হোয়ার স্মল a equals to amplitude, amplitude of motion, তারপর ওমেগা equals to angular velocity, angular velocity, তারপর epsilon equals to initial phase বা epoch, ঠিক আছে, এগুলো লিখে দিলাম। তো এক্সটা আমি এইভাবে ধরে নিয়েছি, তাহলে এবার সেই অনুযায়ী আমরা কি করবো, x1 x2 x3 যে ডিসপ্লেসমেন্ট গুলো সেগুলো হচ্ছে পরপর 3টে সেকেন্ডে। ঠিক আছে, পরপর 3টে সেকেন্ডে, অর্থাৎ একটা যদি টি সেকেন্ডে হয় তাহলে একটা হচ্ছে t+1 সেকেন্ডে, একটা হচ্ছে t+2 সেকেন্ডে। এই 3টে সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্ট গুলো সেগুলো হচ্ছে x1 x2 x3। ঠিক আছে, সেগুলো হচ্ছে x1 x2 x3। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যে লেট, যদিও দেওয়া আছে কোশ্চেন x1 x2 x3 with the displacements, with the displacements of the particle, displacements of the particle কি দিয়েছে দেখ, পার্টিকেল, কোথায় গেল কথাটা, অফ ইন
of its path at 3 consecutive seconds. এই যে at 3 consecutive seconds এই কথাটা লিখ। পার্টিকেল at 3 consecutive মানে পরপর তিনটে কনজিকিউটিভ সেকেন্ডে, মানে 1 সেকেন্ড অন্তর অন্তর, ঠিক আছে? একটা যদি 1 সেকেন্ড হয়, তারপর 2 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড, কিন্তু 1 2 3 তো আমরা ধরবো না এভাবে, তাহলে স্পেসিফিক কেস হয়ে গেল, আমরা জেনারেল ভাবেই ধরছি। 3 consecutive seconds আমরা ধরলাম ক্যাপিটাল টি, ক্যাপিটাল, আচ্ছা, আবার ওখানে টাইম পিরিয়ড রয়েছে, তখন একটা লিখো থার্ড বাদে T0 + 1 T0 + 2, এই 3 সেকেন্ড আমি ধরে নিলাম। ঠিক আছে, টি দিয়ে আমি করলাম না, বিকজ টিটা কিন্তু এখানে একটা ভ্যারিয়েবল হিসাবে রয়েছে, তো আমি টি দিয়ে না করে তার একটা স্পেসিফিক ভ্যালু T0 বা T0 দিয়ে বলছি। ঠিক আছে, এই 3 সেকেন্ড consecutive seconds these respectively, অর্থাৎ T0 তে হচ্ছে x1, T0 + 1 এ হচ্ছে x2, T0 + 2 তে হচ্ছে x3, তাহলে they are 4। ঠিক আছে, they are 4 পরপর তাহলে লেখ, তাহলে they are 4। তাহলে x1 এর ভ্যালুটা কি হবে? x1 এর ভ্যালুটা t এর জায়গায় জাস্ট T0 বসে যাবে, অর্থাৎ a cos ওমেগা T0 প্লাস এপসাইলন। x2 টা কত হবে? a cos ওমেগা into T0 + 1 plus epsilon, and x3 is given by a cos omega into T0 + 2 plus epsilon। ঠিক আছে, এগুলো পাচ্ছি, তো আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণটার দিকে তাকিয়ে কাজ না করলে কিন্তু আসবে না অ্যান্সারটা। ঠিক আছে, প্রমাণটা চেয়েছে হচ্ছে x1 + x3 ডিভাইডেড বাই 2x2, x1 + x3 ডিভাইডেড বাই 2x2, এটা চাইছে। ঠিক আছে, তাহলে কর x1 + x3, তাহলে বের কর, তাহলে দেওয়ার 4। দেওয়ার এখান থেকে আমরা যেটা করব, প্রমাণের দিকে তাকিয়ে করছি, x1 + x3 টা নির্ণয় করার চেষ্টা করছি। x1 টা কত? a cos, ভ্যালুগুলো বসা দেখে দেখে, ওমেগা T0 প্লাস এপসাইলন প্লাস a cos ওমেগা T0 + 2, ঠিক আছে, প্লাস এপসাইলন। এখান থেকে যেটুকুনি বুঝতে পারছি, এটা কমন যাচ্ছে, এটা কমন যাচ্ছে, কমন গিয়ে পড়ে থাকছে হচ্ছে cos ওমেগা T0 প্লাস এপসাইলন প্লাস cos, যদি এটাকে ভেঙে দিই, তাহলে ওমেগা T0 প্লাস 2 ওমেগা প্লাস এপসাইলন, এরকম কিছু একটা আসছে। এইবার সাম অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলা, সাম অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলা, cos a প্লাস cos b এর ফর্মুলা কে বলবি বল? cos a প্লাস cos b এর ফর্মুলা বল, cos a প্লাস cos b। আর যদি না পারিস তাহলে এটাকে ওই ইয়েতে ভেঙে করতে হবে, তাতে করে কিন্তু জিনিসটা বড় হয়ে যাবে। বল, cos a প্লাস cos b 2 ইন্টু কত হবে? দুটোই cos দিয়ে হয়, 2 ইন্টু cos, হ্যাঁ, a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। ঠিক আছে, a মাইনাস b ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে একটু তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ কম্পাউন্ড অ্যাঙ্গেলের ওই cos a প্লাস b এর ফর্মুলা করে করতে গেলে কিন্তু বড় হয়ে যাবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু a, এটা এর মতো থাকলো একটা 2, এই যে এই 2টা, ফর্মুলা 2টা। এবার cos a প্লাস b ডিভাইডেড বাই 2, a প্লাস b ডিভাইডেড বাই 2, তাহলে এটা a, এটা b ডিভাইডেড বাই 2 বসা, ওমেগা T0 প্লাস এপসাইলন প্লাস ওমেগা T0, সেকেন্ডটা থেকে নিচ্ছি, প্লাস 2 ওমেগা প্লাস এপসাইলন ডিভাইডেড বাই 2। কোথাও ভুল হলে বলবি। cos এবার হচ্ছে মাইনাস, ঠিক আছে, বড় থেকে ছোট কর, ছোট থেকে বড় কর, একই ব্যাপার, cos এর ক্ষেত্রে মাইনাসটা অ্যাবজর্বই হয়ে যায়, সো কোনো অসুবিধা নেই, আমি বড়টা থেকে ছোট করছি।
ওমেগা টি জিরো, কারণ এটা বি মাইনাস এ লেখাও যায়, এ মাইনাস বি লেখাও তাই, বিকজ কজ আছে, সাইন থাকলে সেটা অন্য কথা, কজ থাকলে কোনো অসুবিধা নেই। 2 ওমেগা প্লাস এপসাইলন মাইনাস ওমেগা টি জিরো মাইনাস এপসাইলন। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু 2a, কিছু কাটলে কেটে দিয়ে এখানে এপসাইলন এপসাইলন ওমেগা টি জিরো এগুলো কাটছে, টু টু ও কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 2a কজ ওমেগা, ওরকম পড়ে থাকছে, আর যা থাকছে থাকছে। পরেরটা দেখি, কজ, এখান থেকে দেখ দুটো দুটো করে এসছে, হ্যাঁ দুটো করে এসছে, দুটো করে এসছে দেখ, তাহলে পেয়ে যাচ্ছিস কত, টু কমন নিলে পেয়ে যাচ্ছিস হচ্ছে টি ওমেগা টি জিরো, এই যে ওমেগা টি জিরো এখানে একটা আছে এখানে একটা আছে, দুটো, তাহলে দুটো বাইরে রাখলাম। তারপর দেখ একটা 2 ওমেগা একা আছে, মানে যদিও টু আছে সেটা, তাহলে একটা ওমেগা প্লাস দুটো এপসাইলন, তার মানে টু যেহেতু কমন আছে তাই এরকম, ব্যাস, টু টু কেটে গেল, অঙ্কটা ভালো ছিল। 2a কজ ওমেগা কজ ওমেগা যদি তুই কমন নিস তাহলে টি জিরো প্লাস ওয়ান চলে আসছে, ঠিক আছে, যেটা তখন নেওয়া হয়নি এক্স টুটা সেটা চলে আসছে কিন্তু, তাহলে পেয়ে গেলি কত দেখ, 2a কজ ওমেগা ইন্টু এটা হচ্ছে এক্স টু, ঠিক আছে, কার ভ্যালু এটা পেলি, x1 প্লাস x3 ভ্যালু এরকম পেলি, সেখান থেকে ওমেগা বার করে টাইম পিরিয়ডের যে ফর্মুলা সেখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। ক্যালকুলেশনটা বোঝা গেছে তো সবাই এতটা, জাস্ট ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন। তাহলে তোরা পেয়ে যাচ্ছিস হচ্ছে 2a cos ওমেগা ইকুয়ালস টু x1 প্লাস x3 ডিভাইডেড বাই x2। তাহলে এইটা করতে গাছ, স্যার এটা আরেকবার নেওয়া হয়ে গেছে, এটা হবে না, এর জায়গাতে হ্যাঁ এক্স টু বসে যাবে, মানে এটা ওর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলি, এইটা থাকলে তো কমটা আসছে, ঠিকই বলেছিস। হ্যাঁ, এত কিছু কাটার দরকার নেই, তো মোট কথায় এইটা শুধুমাত্র হবে না, কারণ এ ইন্টু দিস, এইটা মিলিয়ে তো এক্স টু, আমি শুধু ওটাকে এক্স টু লিখেছি, ঠিক আছে, এবার ঠিক আছে, পাশে লিখা রাখ সিন্স এ ইন্টু কজ ওমেগা ইন্টু টি জিরো প্লাস ওয়ান প্লাস এপসাইলন ইকুয়ালস টু এক্স টু, ঠিক আছে, এটাকে আমরা নেগলেক্ট করেই এক্স টু লিখে দিয়েছিলাম, ওই জন্য এটা একটা এক্সট্রা চলে আসছে, এটা হবে না এটা, এবার হয়ে যাবে, টুটাকেও পাঠিয়ে দে ওখানে, দেখ ঠিক আছে, তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কজ ইনভার্স x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2x2, তাহলে দেওয়ার পরে এবার টাইম পিরিয়ড তো ফর্মুলা ওমেগা পেয়ে যাওয়া মানে টাইম পিরিয়ড হয়ে যাবে, দেওয়ার পর the time, যেভাবে কোয়েশ্চেনে বলেছে একটু লিখি, the time for complete revolution, time for complete revolution, that is time period equals to capital T এর ফর্মুলাটা কি না, 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা, তো ওমেগা নিচে আছে cos ইনভার্স x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2x2, এটাকে ভাগ আকারে লিখেছেন, এরকমও রাখতে পারি স্যার, যে কোয়েশ্চেনে যেরকম ভাগ আকারে লিখেছে এরকম ভাবে, cos ইনভার্স x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2x2, ঠিক আছে।
হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে অঙ্কটাতে, তবে কমপ্লিট করে নে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক দিয়েছে হচ্ছে এটা। ঠিক আছে, পার্টিকেল মুভিং উইথ SHM, এ পার্টিকেল মুভিং উইথ SHM ইন এ স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্রেট লাইন বরাবর SHM মুভ করছে, যার ভেলোসিটি গুলো হচ্ছে V1 and V2 at the distance x1 and x2, মানে x1 ডিস্টেন্স এ ভেলোসিটি হচ্ছে V1 আর x2 ডিস্টেন্স এ ভেলোসিটি হচ্ছে V2, এরকম টাইপের দুটো রিলেশন দিয়েছে। ফ্রম দি সেন্টার অফ দি পাথ at times T1 and T2, তার মানে সবই বলে দিয়েছে। T1 টাইমে x1 ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি হচ্ছে V1, T2 টাইমে x2 ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি হচ্ছে V2, এরকম বলেছে। শো দ্যাট দি পিরিয়ড অফ মোশন, মানে টাইম পিরিয়ড চাইছে, সেটা হচ্ছে এরকম, অ্যান্ড দি অ্যাম্পলিটিউড হচ্ছে এরকম। ঠিক আছে, তারপর একটা ভি বার দিয়েছে, ভি বার এক্স বার at the from the center at time T1 plus T2/2, T1 plus T2/2, অর্থাৎ T1 এবং T2 যে অ্যাভারেজ টাইমটাতে, সেই টাইমে যে ভেলোসিটিটা হচ্ছে ভি বার অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে ডিস্টেন্সটা হচ্ছে এক্স বার, তাহলে এক্স বার বাই ভি বারটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে, অনেক কিছু করতে বলেছে দেখ। তো আমরা শুরু করি, এটা বলেছে এক্সট্রা, তাহলে ধরে নি একটা কিছু। লেট দি ইকুয়েশন, let the equation describing, আগের কথাটা লিখছি একই রকম, describing the simple harmonic motion of the particle. The equation describing the simple harmonic motion of the particle is given by is না লিখে বি লেখ, কারণ যেহেতু লেট লিখেছি, লেটের সঙ্গে ইজ নয়, বি চলে। বি গিভেন বাই x ইকুয়ালস টু, আগেরটাই নিচ্ছি, ঠিক আছে, আগেরটা হলো তোর a cos omega t plus epsilon, x equals to a cos omega t plus epsilon। ঠিক আছে, তাহলে ভেলোসিটি কি কি চাইছে দেখ এবার। তাহলে ভেলোসিটিটাকে বের করে নি, therefore v equals to dx dt, dx dt মানে কত হবে, তাহলে মাইনাস a সাইন ওমেগা টি প্লাস এপসাইলন, একটা ওমেগাও আসবে, একটা ওমেগাও আসবে এখানে। ঠিক আছে, মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলন। ঠিক আছে, তাহলে এটাকে একটু এই আকারে রাখলে না আমাদের কিন্তু অঙ্ক করতে একটু অসুবিধা হবে। এই যে ফর্ম গুলো নিয়ে রেখেছে, ফর্ম গুলো কিন্তু আনতে যদি আমি সাইন কস দিয়ে এই অবস্থায় রাখি, তাতে আমাদের একটু অসুবিধা। আমরা প্রথমেই যদি এটাকে এক্স দিয়ে নিয়ে আসি ভেলোসিটিটাকে, তাহলে ক্যালকুলেশন একটু সুবিধা আছে। তাহলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলনকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস, যেটা আগের আমি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করার সময় করেছি, কস স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন। This equals to minus a omega root over, এটা যদি cos হয় তাহলে x স্কোয়ার বাই a স্কোয়ার, x স্কোয়ার বাই 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে this equals to মাইনাস a ওমেগা, একবারে লিখে দিচ্ছি, তাহলে এটা ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারটা রুটের বাইরে বেরিয়ে এ হয়ে যাবে, সেই এটা এর সঙ্গে কেটে যাবে,
এইসব হবে। ভি ইকুয়ালস টু মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, কেউ যদি এটা সাইন কার্ভ ধরে করে, এখানে যদি সাইন ধরে সাইন ধরতেই পারি। সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে আমরা যে কোনো পিরিয়ডিক কার্ভ মানে সেটা কোসাইন কার্ভ বা সাইন কার্ভ যাই হোক না কেন দুটোই ধরতে পারি। ঠিক আছে, আমাদের মেথড অফ সলিউশনের উপর ডিপেন্ড করে কোথাও সাইন আসতে পারে বা কোথাও কজ আসতে পারে, দুটোই চলবে। আমাদের নিজেরা যখন ধরতে হবেই, যখন কোয়েশ্চেনে কিছু বলা থাকবে না, তখন আমরা সাইন ওমেগা টি প্লাস এপসাইলন লিখতে পারি, কজ ওমেগা টি প্লাস এপসাইলনও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মাইনাস ওমেগা ইন্টু দিস। এবার বলেছে কোয়েশ্চেনে যে এক্স টি1 টি1 টাইমে x1 ডিসপ্লেসমেন্ট v1 ভেলোসিটি এই সমস্ত বলেছে। তাহলে এখানে লিখ at time t equals to t1, x equals to x1 আর v equals to v1 এটা বলেছে। তাহলে therefore তাহলে v1 এর ভ্যালুটা কত হবে? v1 এর ভ্যালুটা এখানে বসা, তাহলে মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার and v2 equals to কত হবে? মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ঠিক আছে, এই দুটো কোয়ান্টিটি পেলাম। এইবার আমাদের প্রমাণের দিকে তাকা, তাহলে কি হবে? রুট ওভার x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার চাইছে, তার মানে v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার চাইছে। তাহলে এটা বসা, v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ারটাকে ক্যালকুলেট কর। তাহলে therefore v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, এটা করলে কত হবে? মাইনাসটা তো স্কোয়ার করার পর প্লাসই হয়ে যাবে, ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস অফ x1 স্কোয়ার। তাহলে দিস ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার যদি কমন নিস, এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস x1 স্কোয়ার, এ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ওমেগা স্কোয়ার ইন্টু x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার পড়ে থাকছে, এদিকে তো v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার আছেই। তাহলে ওমেগা স্কোয়ার is given by v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ডিভাইডেড বাই x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু উল্টো, উপরে v2 1 নিচে 1 2। তাহলে ওমেগা is equals to root over v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ডিভাইডেড বাই x1 স্কোয়ার মাইনাস অফ x2 স্কোয়ার। ঠিক আছে, টেকিং পজিটিভ স্কোয়ার রুট, টেকিং পজিটিভ স্কোয়ার রুট। আচ্ছা, এরকম তো হলো, কিন্তু আমাদের চাইছে টাইম পিরিয়ড। ঠিক আছে, তার মানে 2 পাই বাই ওমেগা চাইছে। তাহলে therefore টাইম পিরিয়ড ইকুয়ালস টু, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করে থাকি, 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার v2 স্কোয়ার মাইনাস অফ v1 স্কোয়ার ডিভাইডেড বাই x1 স্কোয়ার মাইনাস অফ x2 স্কোয়ার, and this is equals to। ঠিক আছে, জাস্ট উল্টো করে লিখে দেয় কোশ্চেনে যেভাবে দিয়েছে। তার মানে 2 পাই ইন্টু, তাহলে উপরে চলে যাবে এবার x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, নিচে থেকে যাবে v2 স্কোয়ার মাইনাস অফ v1 স্কোয়ার। একটা পোর্শন হলো, এখন অনেক কিছু দিয়েছে এখানে, আরো 3টে জিনিস প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার দেখি কি বলছে। এবার তো অ্যাম্পলিটিউড না কি যেন একটা চেয়েছিল, দেখ হচ্ছে অ্যাম্পলিটিউড অফ দি অসিলেশন, সেটার ফর্মটা আবার দেখ একটু বড় সড়ো আছে। তা এখানে যা বলেছে সেই অনুযায়ী করবো, আমরা হুট করে কিন্তু ভাবতে পারবো না যে এটাই আনতে হবে। আমাদের যদি প্রমাণ করতে না দেয় তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। আমাদের যদি নিজে অ্যাম্পলিটিউড বার করতে বলে, ডিটারমাইন করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। প্রমাণ করতে দিয়েছে বলে আমরা প্যাটার্নটা দেখে সেটাকে বার করার চেষ্টা করছি, দেখছি মিলে যাচ্ছে।
কিন্তু যদি এটা প্রমাণ করতে না দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যা, কিন্তু অবশ্যই এই অঙ্কটা আসলে প্রমাণ করতেই বলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যামপ্লিচিউড বার করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, অ্যামপ্লিচিউডের জন্য দিয়েছে হচ্ছে v1 স্কোয়ার x2 স্কোয়ার। অ্যামপ্লিচিউডের জন্য কি করতে হবে, v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার। এই কোয়ান্টিটিটা উপরে রয়েছে, এই বড়টাই বার করি, তারপর দেখি কি হয়। v1 এর যে ভ্যালু সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ইন্টু x2 স্কোয়ারটা যা আছে থাকলো, ঠিক আছে, x1 x2 কিছু হাত দেওয়ার দরকার নেই। মাইনাস v2 জায়গায় বসা ওমেগা স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ইন্টু x1 স্কোয়ার। সিম্পলিফাই কর, ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে এস স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার x1 স্কোয়ার প্লাস x1 স্কোয়ার x2 স্কোয়ার, যার মধ্যে এটা আর এটা কেটেই যাচ্ছে। তাহলে ওমেগা স্কোয়ার এস স্কোয়ারও কমন চলে গেল, তাহলে এবার থেকে গেল শুধুমাত্র x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। পাতি অ্যালজেব্রার কাজ হচ্ছে, আর কিছু না। এর থেকে আগের চ্যাপ্টারটা কঠিন ছিল, এটা কিন্তু পুরো অ্যালজেব্রিক্যালি হচ্ছে জিনিসগুলো। তো এবার আমাদের অ্যামপ্লিটিউড চাইছে, মানে এ স্কোয়ারটা চাইছে, এইটা চাইছে অ্যাকচুয়ালি। আগে স্কোয়ারটাই লিখি। এ স্কোয়ারটা কত হবে, দেখ v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে এ ইকুয়ালস টু কি হবে, রুট হয়ে যাবে। এ ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের কাছে রুট। রুট কত হচ্ছে, পুরো জিনিসটা রুট হয়ে যাচ্ছে। প্যাটার্নটা কিরকম ভাবে রয়েছে দেখ, কি এখানে ওমেগা কোথায় গেল, আবার কোথাও কেটে যাওয়ার কথা ছিল মনে হচ্ছে। অ্যামপ্লিটিউড অফ দি অসিলেশন, ওমেগাটা কোথা থেকে কাটবে, স্যার ওমেগার ভ্যালু বসালে কেটে যাবে। আচ্ছা ওমেগার ভ্যালু বসালে কাটছে, ঠিক আছে। তাহলে এখনই বসিয়ে দিই, ওমেগা স্কোয়ারের ভ্যালু এখনই বসিয়ে দিই, v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার বাই x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ও নিচে তো v2 স্কোয়ার v1 স্কোয়ার আছে, তাহলে তো ঠিক আছে। তাহলে এখানে না তোর একটা নাম্বারিং করে রাখ, আগে 1 নম্বর যদি না দিয়ে থাকে এটা 1 নম্বর নাম্বারিং করে রাখ, তাহলে এই ভ্যালুটা বসিয়ে দেবো এখানে, ঠিক আছে। v2 মাইনাস v1 x1 মাইনাস x2 এই ভ্যালুটা বসিয়ে দেয়। তাহলে আগে ভ্যালুটা বসাই, তারপর রুট করবো। v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ারের যে ভ্যালু সেটা হচ্ছে v2, কি আছে বল, v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, তাই তো, না v1 মাইনাস v2। v1 মাইনাস v। তাহলে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই x1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার উল্টো আছে ইন্টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এবার কেটে যাচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ এই v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ছিল আর x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার। ও তাহলে তখন দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, প্রমাণটা চোখের সামনে না থাকলে অসুবিধা। v2 v1, পরের প্রমাণটাতে কি আছে, v1 x2 v2 x1। ওটা কি মাইনাস প্লাসে গন্ডগোল হচ্ছে,
v1 x2 v2 x1 v1 স্যার v2 ওখানে ওই 1 নম্বর ইকুয়েশনটায় ভি2 মাইনাস ভি1 বাই x1 মাইনাস x2 আছে, ওইটা খালি উল্টে যাচ্ছে জাস্ট, ভি1 মাইনাস ভি2 বাই x2 মাইনাস x1। হ্যাঁ স্যার, ডাইরেক্ট সাবস্টিটিউশন করা যেত। আচ্ছা, এখানে তো উপর নিচে মোট করে মাইনাস নিয়ে নিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে দুটোতেই উপর নিচে মাইনাস রয়েছে, ফলে মাইনাসের গন্ডগোল আর আসার কথা নয়। এখান থেকে মাইনাস কমন নিয়ে উপরটা উল্টে গেছে, নিচের থেকেও মাইনাস কমন নিয়ে উল্টে গেছে, মাইনাস মাইনাস কেটে গেছে আর এরিয়াটা কেটে গেছে, তো একবারই ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে, কোনো মাইনাসের গন্ডগোল আসার ব্যাপার নেই, কারণ এখানেও মাইনাস কমন গেছে, এখানেও মাইনাস কমন গিয়ে উল্টে লেখা আছে এখানে। তাহলে v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার ডিভাইডেড বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডটা। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লাস্ট পোর্শনটা করি। লাস্ট পোর্শনে বলেছে হাফ অফ t1 প্লাস t2 সময় যদি ভেলোসিটিটা v বার হয় অ্যান্ড ডিসপ্লেসমেন্টটা বা ডিস্টেন্সটা x বার হয়, তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 ইকুয়ালস টু হবে x বার বাই v বার। ঠিক আছে, x বার ডিভাইডেড বাই v বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কর এখানে। হাফ অফ t1 প্লাস t2 টাইমে বলেছে, ঠিক আছে, লাস্ট পোর্শনটা। তো আমাদের কাছে কত আছে এখানে, x1 x2, x টা কত ছিল, x টা ছিল হচ্ছে a cos ওমেগা টি প্লাস এপসাইলন। এই কোশ্চেনটা আবার সাইন সাইন কস দিয়ে করলে, এই ইকুয়েশনটা দিয়ে করলে সুবিধা হবে। ঠিক আছে, এটাতে আবার যদি ওই অ্যালজেব্রাইক ভাবে করি তাহলে কিন্তু অসুবিধা, এখানে ট্রিগোনোমেট্রিতেই কাজে দেবে বেশি। আর ভিটা ছিল হচ্ছে মাইনাস এ সাইন মাইনাস এ ওমেগা সাইন এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলন এক্স ইকুয়াল টু এটা, ভি ইকুয়ালস টু এটা। তাহলে দেয়ার ফোর, তাহলে x1 ইকুয়ালস টু কত হবে, x1 ইকুয়ালস টু হচ্ছে a cos ওমেগা t1 প্লাস এপসাইলন, আর x2 ইকুয়ালস টু হচ্ছে a cos ওমেগা t2 প্লাস এপসাইলন। তারপর v1 টা কত হচ্ছে, v1 হচ্ছে মাইনাস a ওমেগা সাইন ওমেগা t1 প্লাস এপসাইলন, আর v2 ইকুয়ালস টু মাইনাস a ওমেগা সাইন ওমেগা t2 প্লাস এপসাইলন, এগুলো পাচ্ছি আমরা। ঠিক আছে, t1 সময় আর t2 সময়। এইবার চাইছে হচ্ছে এক্স বার আর ভি বার, তাহলে দেয়ার ফোর এক্স বারটা কত, এক্স বার হচ্ছে t1 প্লাস t2 বাই 2, এই টাইমের ডিসপ্লেসমেন্ট, তার মানে এক্স বার ইজ ইকুয়ালস টু a cos ওমেগা ইন্টু t1 প্লাস t2 ডিভাইডেড বাই 2 প্লাস এপসাইলন, আর ভি বার ইজ ইকুয়ালস টু মাইনাস a ওমেগা সাইন ওমেগা ইন্টু t1 প্লাস t2 ডিভাইডেড বাই 2 প্লাস এপসাইলন। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেনে দিচ্ছে যে t1 প্লাস t2 সময় ভি বার আর এক্স বার, তার মানে এখানে টি এর জায়গায় জাস্ট t1 প্লাস t2 বাই 2, t1 প্লাস t2 বাই 2 এটা বসিয়ে দিয়েছি। এবার আমাদের একটা ভ্যালু ক্যালকুলেট করে করতে বলছে, যে এক্সপ্রেশনটা প্রমাণ করতে দিয়েছে, সেখানে বলেছে হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে নাও x1 প্লাস x2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। x1 টা কোথায়, এগুলো বসা a cos, এগুলো না, মানে x1 টা দেখে দেখে বসা, a cos ওমেগা t1 প্লাস এপসাইলন প্লাস a cos ওমেগা t2 প্লাস এপসাইলন ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই কত হচ্ছে তোর v1 প্লাস v2, তাহলে মাইনাসটা ধর কমন নিয়ে রাখছি, তাহলে কত হচ্ছে এটাও ইনফ্যাক্ট কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে এই ওমেগাটাও কমন চলে যাচ্ছে। ঠিক আছে, এই ওমেগাটা পুরোটাই কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে সাইন, মাইকটা মনে অন হচ্ছে, সাইন ওমেগা ইন্টু t1 প্লাস t2 বাই 2 প্লাস এপসাইলন প্লাস সাইন ওমেগা ইন্টু t1 প্লাস t2 বাই 2 প্লাস এপসাইলন। ঠিক আছে, এই জিনিসটা আসছে। তো উপর থেকেও একটা এ কিন্তু কমন চলে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানেই করে দিচ্ছি, তোরা কেটে দে এটাকে, এখান থেকে কমন যাচ্ছে, ফলে এই এটা এটা কেটে গেল। তাহলে উপরে এবার cos a প্লাস cos b আর নিচেতে sin a প্লাস sin b, এই দুটোর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। cos a প্লাস cos b sin a প্লাস, এই ধর একটু ভুল হয়েছে না ভ্যালু বসানোতে, t1 t2 হবে, কিন্তু ওই ভ্যালুটা বসে দিয়েছি, এটা t1। ঠিক আছে, আর এটা হচ্ছে ওমেগা t2। ঠিক আছে, দেখ এবার, হ্যালো, ওটা কি হবে cos a প্লাস cos b, তার মানে ওমেগা t1 প্লাস এপসাইলন প্লাস ওমেগা t2 প্লাস এপসাইলন ডিভাইডেড বাই 2 ইন্টু cos, ঠিক আছে, ইন্টু cos ওমেগা t1 প্লাস এপসাইলন মাইনাস ওমেগা t2 মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই 2, and টোটালটা ডিভাইডেড বাই কত আসছে মাইনাস ওমেগা সাইন এ প্লাস সাইন বি ফর্মুলা বল, সাইন এ প্লাস সাইন বি ফর্মুলা বল, 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 ওমেগা t1 প্লাস এপসাইলন প্লাস ওমেগা t2 প্লাস এপসাইলন ডিভাইডেড বাই কত 2 ইন্টু cos a মাইনাস b ইন্টু cos a মাইনাস b, তাই তো, ইন্টু cos a minus b by 2, that is omega t1 plus epsilon minus omega t2 minus epsilon divided by 2 হয়েছে। তাহলে এই পোর্শনটা আর এই পুরো পোর্শনটা কেটে যাচ্ছে, মানে cos সহ পুরো যে পোর্শনটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এই ইনফ্যাক্ট এই 2 2ও কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে হচ্ছে সাইন, উপরে পড়ে থাকছে হচ্ছে cos ওমেগা ইন্টু কমন নিলে t1 প্লাস t2 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে একটা 2 এপসাইলন ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এপসাইলন পড়ে থাকছে, আর ডিভাইডেড বাই মাইনাস ওমেগা আছে, তাহলে এখানে একটা এ লিখে দে, এখানে একটা এ লিখে দে, তাহলে সুবিধা হবে, প্যাটার্নটা চলে আসবে, সাইন ওমেগা t1 প্লাস t2 ডিভাইডেড বাই 2 প্লাস এপসাইলন, ব্যাস চলে এসছে। এটাই হচ্ছে আমার কাছে উপরেরটা এক্স বারকে ইন্ডিকেট করছে, আর নিচের পোর্শনটা হচ্ছে ভি বার।
বোঝা গেছে? তিনের সি এর যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা এখানে বলেছে পার্টিকেল এ পার্টিকেল এক্সিকিউটিং SHM in a straight line has velocities v1 v2 and v3 v1 v2 v3 তিনটে ভেলোসিটি দিয়েছে এবং ডিস্টেন্স গুলো দিয়ে দিয়েছে হচ্ছে x1 x2 x3। ঠিক আছে, তিনের যে অঙ্কগুলো সেগুলো একই প্যাটার্নের অঙ্ক। বলেছে ফ্রম দি সেন্টার অফ পাথ শো দ্যাট x1 স্কোয়ার ইন্টু v2 স্কোয়ার মাইনাস v3 এরকম বড় একটা এক্সপ্রেশন আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে কি করে করবো দেখ, আমাদের x1 x2 x3 দিয়ে দিয়েছে এবং সেই সময় যে ভেলোসিটি গুলো সেই ডিস্টেন্সে সেটা দিয়েছে হচ্ছে ভেলোসিটি v1 v2 and v3। তাহলে এখানে লিখে রাখ যেভাবে আগের দিন মানে তিনের অঙ্কগুলোতে যেভাবে লেখা হয়েছে সেটা লেখ হচ্ছে the equation describing the simple harmonic motion of the particle is given by x equals to a cos omega t plus epsilon, a cos omega t plus epsilon। তাহলে therefore তাহলে সেখান থেকে ভেলোসিটিটা বের করে নে। therefore velocity at any time t যেটাকে আমরা v বলছি সেই v মানে হচ্ছে অ্যাকচুয়ালি x ডট। ঠিক আছে, x ডট মানে dx dt, x ডট মানে হচ্ছে dx dt। তো সেই dx dt টা বের কর এখান থেকে, সেটা হচ্ছে মাইনাস a ওমেগা সাইন, ডেরিভেটিভ করছি জাস্ট ওমেগা টি প্লাস এপসাইলন, মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলন, and this is equals to আমাদের দিয়েছে সব v1 স্কোয়ার এই সমস্ত আকারে। ঠিক আছে, v2 স্কোয়ার v3 স্কোয়ার। তো যাই হোক আমরা যদি মাইনাস a ওমেগা সাইনটাকে এভাবে লিখতেই পারি যে 1 মাইনাস cos স্কোয়ার ওমেগা টি 1 মাইনাস cos স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন 1 মাইনাস cos স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন প্যাটার্নে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু মাইনাস a ওমেগা রুট ওভার, এবার cos ওমেগা টি মানেই হচ্ছে ওমেগা টি প্লাস এপসাইলন মানে x বাই a, যেরকম এগুলো অনেকবার হয়েছে। ঠিক আছে, তাহলে এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হবে বিকজ cos স্কোয়ার আছে। তাহলে স্কোয়ারটার রুটের বাইরে এসে এই এর সঙ্গে কেটে যাবে, তাহলে জাস্ট পড়ে থাকবে মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো সেটা যদি করি তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে পোর্শনটুকু এই পোর্শনটাও কিন্তু মানে প্রায় প্রত্যেকটা অঙ্কে যেগুলো করলাম তিনের অঙ্কগুলোতে সেগুলোতে কিন্তু প্রায় কমন এই পোর্শনটা। এক্সটা লিখে নিচ্ছি ডিসপ্লেসমেন্টটা ইন টার্মস অফ কস ওমেগা টি প্লাস এপসাইলন, এন্ড তারপর সেখান থেকে ডেরিভেটিভ করে ভেলোসিটিটা আমরা বের করছি। ঠিক আছে, সেখান থেকে তারপর ডেরিভেটিভ করে আমরা কিন্তু ভেলোসিটিটা বের করছি। যাই হোক therefore তাহলে x1 ইকুয়ালস টু কি হচ্ছে, x1 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি লেখার দরকার নেই আমাদের, কারণ এখানে ফ্রম দি সেন্টার অফ পাথ এখানে কোনো টাইমের কথা সেইভাবে উল্লেখ করা নেই। এখানে কোনো সাইন মানে টাইমের যে কথাটা সেটা কিন্তু বলেনি, তাই x1 x2 এগুলো বার করার দরকার নেই, ডাইরেক্ট আমরা v1 টা বার করছি। therefore v1 equals to minus omega into root over a square minus x1 square, v2 equals to minus omega into root over a square minus x2 square, তারপর v3 equals to minus omega into root over a square minus x3 square। তাহলে therefore তো ওখানে আমাদের কি দিয়েছে,
লেফট হ্যান্ড সাইডে LHS ইকুয়ালস টু দিয়েছে হচ্ছে তোর x1 স্কোয়ার ইন্টু V2 মাইনাস V3 এভাবে রয়েছে, মানে হচ্ছে V2 মাইনাস V3। বেশ, তাহলে এবার কর প্যাটার্নটা আমরা একটা দেখে নিলেই বাকিগুলো বুঝতেই পারি কি থাকবে। V2 মাইনাস V3, V2 স্কোয়ার মাইনাস V3 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ইন্টু V3 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার ইন্টু V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। দিস গিভস x1 স্কোয়ার। x1 স্কোয়ারের সঙ্গে কি আসবে? x1 স্কোয়ারের সঙ্গে চলে আসছে আমাদের V2 স্কোয়ার। V2 স্কোয়ারের যে ভ্যালুটা সেটা এখান থেকে দেখে দেখে বসা। ঠিক আছে, V2 স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে সব নিজেরাই ক্যালকুলেশন করে নে, আমার আগেই তোদের হয়ে যাবে অঙ্কটা। V2টা কত হবে দেখ, যেহেতু V2 রয়েছে মাইনাস ওমেগা, তো এটা স্কোয়ার করার পর মাইনাস আর থাকছে না, জাস্ট ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, রুট ফুট কিছু থাকবে না, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এটা x2 হবে। ঠিক আছে, এটা হবে x2 এ স্কোয়ার মাইনাস x3 স্কোয়ার। এভাবে সবগুলো বসা, ক্যালকুলেশন কর, কেটে কুটে দেখবি সব জিরো চলে আসবে। x2 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x3 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার মাইনাস কত হবে বল, ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। দিস ইজ ইকুয়ালস টু, এবার সব ক্যালকুলেট, ওমেগা স্কোয়ারটা থ্রু কমন নিয়ে রাখছি। ঠিক আছে, ওমেগা স্কোয়ার যদি কমন নিয়ে নিই, ইনফ্যাক্ট ওমেগা স্কোয়ার আমি এভাবে করছি, ধর ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার যদি কমন নিই, নিজেদের মতো ক্যালকুলেশন করবি, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট ভেঙে দিবি, সব কেটে যাবে। এ স্কোয়ার আর ওমেগা স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখান থেকে একটা x1 স্কোয়ার পড়ে থাকছে। ঠিক আছে, ইনফ্যাক্ট ওইভাবে করারই দরকার নেই, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার গুলো সব কেটেই যাচ্ছে। ঠিক আছে, এটা ডাইরেক্ট করে দিচ্ছি, শুধু ওমেগা স্কোয়ারই কমন নিচ্ছি। ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কেটে যাবে, এখানে একটা কাটবে, এখানে মানে ওইটা থাকবেই না। তাহলে পুরো কি থাকবে, পুরো থাকবে হচ্ছে x1 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার x2 স্কোয়ার আর প্লাস x1 স্কোয়ার x3 স্কোয়ার প্রথমটা থেকে। পরেরটা থেকে কি পড়ে থাকবে, পরেরটা থেকে পড়ে থাকবে হচ্ছে মাইনাস x2 স্কোয়ার x3 স্কোয়ার মাইনাস প্লাস x2 স্কোয়ার x1 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার x3 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার x2 স্কোয়ার। এবার যেগুলো যেগুলো কেটে যাচ্ছে কেটে দেয়, সবগুলোই কাটতে হবে, আদারওয়াইজ তো জিরো আসবে না। মাইনাস x1 x2 কোথায় আছে, মাইনাস x1 x2, এই যে প্লাস x1 x2 আছে, x1 x3 প্লাস মাইনাস x1 x3 কেটে গেল এটা, তাহলে জিরো এসে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই ছিল হচ্ছে 3 এর সি এর অঙ্কটা। তার মানে 3 এর যে কটা অঙ্ক দিয়েছে সব একই প্যাটার্নের, ওই ভি এর ভ্যালুটা বার করে নিয়ে দেন এক্সপ্রেশনে পুট করলেই যা চাইছে সেটা চলে আসছে। ঠিক আছে, তো আমরা এবার চলে আসি হচ্ছে নেক্সট অঙ্কটা। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 4 এর অঙ্কটা। ইন SHM অফ অ্যাম্পলিটিউড এ পিরিয়ড টি। ঠিক আছে, অ্যাম্পলিটিউডটা বলে দিয়েছে হচ্ছে এন্ড পিরিয়ডটা হচ্ছে টি, আমরা টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। তো প্রুভ দ্যাট 0 থেকে টি ভি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেট করে আমরা 2 পাই স্কোয়ার বাই টি পাবো। 0 থেকে টি ভি স্কোয়ার ডিটি ইজ ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার বাই টি। তাহলে কর, এখানে ওই একই ব্যাপার, 0 থেকে টি ভি স্কোয়ার ডিটি চাইছে, কিন্তু আমরা এটা অ্যালজেব্রাইক ফর্মে করবো না, আমরা এটা একটু ট্রিগোনোমেট্রির মানে কস সাইন রেখেই করবো। ঠিক আছে, তাহলে এখানে লিখ দি ইকুয়েশন
যেখানে যেটা সুবিধা হচ্ছে আমরা সেভাবেই করব। The equation describing the simple harmonic motion describing the simple harmonic motion of the particle describing the simple harmonic motion of the particle at any time কতটা লিখলে আরো বেশি ভালো হয়? At any time t is কি হবে না x equals to a cos ওমেগা টি প্লাস এপসাইলন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা যেটা তার সিম্পল হার্মোনিক মোশনটাকে ডেসক্রাইব করছে। এটা যদি এক্স হয় মানে তাহলে ভিটা কত হবে? দেয়ার ফোর velocity of the particle at any time velocity of the particle at any time t is v equals to x dot বা dx dt। কিন্তু এখানে কিন্তু আমাদের আর অ্যালজেব্রাইক ফর্মটার দরকার, মানে রুট করে যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওইটা লাগবে না, জাস্ট ডেরিভেটিভ করে রেখে দে। মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলন। তাহলে দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়ালস টু, অর্থাৎ ভি স্কোয়ার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে বলেছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে ভি স্কোয়ারটা, সেই ভি স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, এই ভি স্কোয়ারটার কিন্তু ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। কত থেকে কতর মধ্যে? 0 থেকে টি, অর্থাৎ টাইম পিরিয়ডের মধ্যে 0 থেকে যে টাইম পিরিয়ডটা রয়েছে সেই তত পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেয়ার ফোর ইন্টিগ্রেশন 0 থেকে ক্যাপিটাল টি ভি স্কোয়ার ডিটি, 0 থেকে ক্যাপিটাল টি ভি স্কোয়ার ডিটি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে ক্যাপিটাল টি ভি এর ভ্যালু বসাই স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন ডিটি। ঠিক আছে, এইটার ইন্টিগ্রেশন করতে হবে, যার মধ্যে স্কোয়ারটা অ্যামপ্লিচিউড সেটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, ওমেগা স্কোয়ারটাও বাইরে থাকলো, পড়ে থাকলো কত? সাইন স্কোয়ার ওমেগা টি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন পড়ে থাকলো। ঠিক আছে, 0 থেকে টি তে। এবার আমি কি করছি, একটা সাবস্টিটিউশন করে নিই, তাহলে একটু সুবিধা হবে। সাবস্টিটিউশন না করেও করা যায়, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, সাবস্টিটিউশন না করে করলেও হবে। সাবস্টিটিউশন না করে যদি করি তাহলে এখানে স্কোয়ার ওমেগা রাখি, আর এখানে 0 থেকে টি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন ডিটিটার ক্ষেত্রে যদি ওমেগা ডিটি যেটা রয়েছে সেটাকে আমরা ডি অফ ওমেগা টি প্লাস এপসাইলন লিখতেই পারি। অ্যাকচুয়ালি ডি মেথড বা সাবস্টিটিউশন দুটো সেমই ব্যাপার, সেটাকে আমরা জেড ধরে লিখছি, সেটাকে জেড না লিখে বড় করে লিখে দিচ্ছি। আমরা যদি জেড ধরতাম এখানে ডি জেড লিখতাম, আর কিছুই না। শুধু একটাই সুবিধা, যেটা টি স্মল টি দিয়ে থাকলে লিমিটটা চেঞ্জ করার দরকার পড়ছে না, লিমিটটা চেঞ্জ করতে হচ্ছে না। এটা কত হবে? এখানে যদি আমি একটা ডিভাইডেড বাই 2 করে এখানে একটা 2 নিয়ে নিই, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, সেটা আমরা কস দিয়ে ফর্মুলা জানি। কস দিয়ে কত হবে? 0 থেকে ক্যাপিটাল টি কস দিয়ে করলে কত হচ্ছে? 1 মাইনাস কস 2 থিটা, অর্থাৎ 2 ইন্টু ওমেগা টি প্লাস এপসাইলন। ঠিক আছে, ডি ওমেগা টি প্লাস এপসাইলন। তাহলে স্কোয়ার ওমেগা ডিভাইডেড বাই 2, এবার এটা ইন্টিগ্রেট করে দেয়,
তাহলে 1 আছে, ডি ওমেগা টি প্লাস এপসাইলন রেসপেক্টে সেটা ওমেগা টি প্লাস এপসাইলনই হবে, ঠিক আছে। মাইনাস কজের ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন 2 ওমেগা টি প্লাস এপসাইলন, কিন্তু এখানে কিন্তু 2 ওমেগা টি এর যে কম্পোনেন্ট 2 ওমেগা এক্সট্রা আছে সেটা কিন্তু নিচে আসবে, ঠিক আছে। মানে সাইন থিটা কস থিটা যদি তুই ইন্টিগ্রেট করিস সেটা সবাই জানিস মাইনাস মানে সাইন থিটা হবে, কস থিটা ইন্টিগ্রেশন করে সাইন থিটা, কিন্তু কস যদি এখন 2 থিটার করিস তাহলে কি হবে, সাইন 2 থিটা ডিভাইডেড বাই কিন্তু 2 হয়ে যাবে, ঠিক আছে। তো সেই 2 আর ওমেগা সেটা কিন্তু নিচে এসছে, এপসাইলনটা আবার নিয়ে আসিস না, সেটা থাকবে না। তো ইন্টিগ্রেশন লিমিটটা হচ্ছে 0 থেকে টি, তাহলে স্কোয়ার ওমেগা। ডি ওমেগা টি প্লাস এপসাইলন এটা কেন করলেন? এই যে এখানে ওমেগা নিয়েছি, তো ভিতরে কি আছে, ওমেগা টি প্লাস এপসাইলন। দাঁড়া দাঁড়া, এই জায়গাটা ঠিক বলেছিস, ওমেগা টি প্লাস এপসাইলন দিয়ে করেছি, এখানে 2 ওমেগা লাগবে না, এই জায়গাটা ঠিক হবে না, কারণ এখানে তোর যেহেতু টি এর রেসপেক্টে না করে ডি ওমেগা টি প্লাস এপসাইলন পুরোটাই রয়েছে, শুধুমাত্র যেটা আসবে 2 আসবে, জাস্ট অনলি 2 আসবে, কোনো স্যার ওমেগা আমি আসবে না। এরকম না করে শুধু ডিটি দিয়েই করে দিয়েছি, তাহলে কি হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ডিটি দিয়ে করলেও হবে, ডিটি দিয়ে করলেও তাহলে হবে। আপনার ওখানে ওই ওয়ান এর পার্টটা আপনার যেটা হয়েছে ওমেগা টি প্লাস এপসাইলন, আমার ওটা শুধু টি হয়েছে। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি। এখানে তুই করেছিস হচ্ছে, বলছিস যে এখানে ডিটি ধরে করেছিস, তাহলে এখানে টি হয়েছে, স্মল টি, তাই তো। হ্যাঁ। স্মল টি হয়েছে, আমি যদি ওমেগাটা তো ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু ওই প্লাস এপসাইলনটা তো ওটা একটা এক্সট্রা থেকে যাবে। হুম, তো তুই যেভাবে করছিস তাতে এপসাইলনটা আসবে না ওখানে, তাই তো। হ্যাঁ। আচ্ছা, তোর ভ্যালু গুলো বসাবি, ভ্যালু গুলো বসালে হয়ে যাবে, তুই ভ্যালুটা বসাবি, ভ্যালুটা বসানোর পর দেখবি এপসাইলনটা এমনিতেও কেটে যাবে। তুই একবার তুই যা করছিস তোর রেসপেক্টে ঠিক ঠিকই আছে। আছে, তুই যেটা করছিস সেই হিসাবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুই ভ্যালু গুলো বসা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তারপর দেখ লাস্টের অ্যান্সারটা সেম আসবে, মানে এটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটা সেমই আসবে, ঠিক আছে। ঠিক আছে। আর আমি এখানে যেটা বলছিলাম সেটা এখানে ওমেগা লেখার প্রয়োজন নেই, বিকজ ওমেগা টি প্লাস এপসাইলন যেহেতু নেওয়াই আছে, তার মানে এখানে শুধুমাত্র 2টা এক্সট্রা আসবে নিচে। তো যাই হোক, এবার কর, ওই জন্য এগুলো একটু জেড ধরে করাই বেটার। এবার ক্যাপিটাল টি বসিয়ে দে, তাহলে ওমেগা ক্যাপিটাল টি প্লাস এপসাইলন মাইনাস সাইন 2 ইন্টু ওমেগা ক্যাপিটাল টি প্লাস এপসাইলন, আচ্ছা, ডিভাইডেড বাই 2। এবার জিরো বসা, জিরো বসালে চলে আসছে হচ্ছে শুধুমাত্র এপসাইলন, কারণ ওমেগাটা 0 হয়ে যাচ্ছে, আর প্লাস বিকজ একটা ওভারঅল মাইনাস রয়েছে, আম, ওখানে শুধুমাত্র পড়ে থাকছে কত, সাইন 2 এপসাইলন ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ক্যালকুলেশনটা দেখবি তো একটু ঠিক করে, তো মাইনাস এপসাইলন প্লাস এপসাইলন কেটেই যাচ্ছে, তোরও ওখানে তোর ওটাতে আসবেই না, আর আমারটাতে এসেও কেটে যাচ্ছে, ঠিক আছে। হয়েছে, তো এবার কর, এখান থেকে 2টা বাইরে যাচ্ছে, তাহলে হয়ে গেল কত, স্কোয়ার ওমেগা ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তুই যদি এমনি নর্মালি করে দিস তাহলে স্কোয়ার ওমেগা স্কোয়ার ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 2, আর মাইনাস স্কোয়ার ওমেগা ডিভাইডেড বাই, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, মানে 4। এবার সাইন মাইনাস যেহেতু কমন নিয়েছিস, তাহলে সাইন 2 ওমেগা টি
প্লাস এপসাইলন মাইনাস সাইন 2 এপসাইলন। দেখ এটা আসছে কিনা সবার? স্যার একবার উপরেরটা দেখান। একদম। এই লাইনটা আসছে সবার ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কর। তাহলে কত হচ্ছে স্কোয়ার ওমেগা স্কোয়ার ক্যাপিটাল টি, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 মাইনাস কত হবে স্কোয়ার ওমেগা ডিভাইডেড বাই 4। এবার সাইন এ মাইনাস সাইন বি ফর্মুলা বল, সাইন এ মাইনাস সাইন বি ফর্মুলা বল। হ্যালো, 2 ইন্টু 2 cos a plus b by 2 into sin a minus b by 2. 2 cos a plus b divided by 2 into sin স্যার ওটা ক্যাপিটাল টি হবে না? ক্যাপিটাল টি হবে। এটা কত হচ্ছে সাইন 2 ইন্টু ওমেগা টি প্লাস এপসাইলন মাইনাস এপসাইলন, মোট কথা ডিভাইডেড বাই 2। এখানেও 2 2 কেটেই যাবে। ব্যাস, এবার একটু সিম্পলিফাই কর, চলে আসবে। তাহলে স্কোয়ার ওমেগা স্কোয়ার ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 2 স্কোয়ার ওমেগা স্কোয়ার ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 2 মাইনাস স্কোয়ার ওমেগা মাইনাস স্কোয়ার ওমেগা ডিভাইডেড বাই 4। তো এখানে ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে, আর বাকিটা কি পড়ে থাকছে cos ওমেগা টি প্লাস 2 এপসাইলন সাইন ওমেগা টি, ঠিক আছে, এপসাইলন এপসাইলন কেটে যাচ্ছে এখানে, এরকম টাইপের কিছু একটা আসছে, ঠিক আছে। তাহলে দিস ইকুয়ালস টু, এবার ওমেগার ভ্যালু গুলো বসিয়ে দিয়ে চলে আসবে স্কোয়ার ক্যাপিটাল টি বাই 2, আর ওমেগা মানে হচ্ছে আমরা জানি হচ্ছে ক্যাপিটাল টি মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগাটা তো আর কোয়েশ্চেনে দেওয়া নেই, ফলে টি এর টার্মে নিয়ে চলে আয় 2 পাই বাই টি তার স্কোয়ার মাইনাস স্কোয়ার ওমেগা বাই 2। এটা করলে কত হচ্ছে cos ওমেগা টি প্লাস 2 এপসাইলন। চিন্তা নেই, বড় টার্মটা থাকবেই না, বিকজ যেমনি এখানে ভ্যালু বসাচ্ছি ওমেগার 2 পাই বাই টি ইন্টু টি, তো টি টি কেটে কি সাইন 2 পাই মানে এমনিতেই 0, পাই যে কোনো মাল্টিপেলেই সাইন হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। এটা যখন ভ্যালু বসাবি লিখে দিবি পাশে। তাহলে কত পড়ে থাকছে স্কোয়ার 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে নিচে টি স্কোয়ার, এখানে টি, তার মানে নিচে 2t, আর এটা 0ই হয়ে যাবে পুরো, ঠিক আছে। তাহলে এখানে 2 একটা কাটলে 2 পাই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই টি, ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে ওখানে। পুরো ব্যাপারটা ইন্টিগ্রেশনের কেস, ইন্টিগ্রেশনটা ঠিকঠাক করে ধরে ধরে করতে হবে। সাবস্টিটিউশন দিয়ে করলে কোনো ঝামেলা হবে না, আর এইভাবে করতে পারিস, কিংবা ডাইরেক্ট টি রেখেও করতে পারিস, একই ব্যাপার, কোনো কিছুতেই অসুবিধা নেই, ঠিক আছে। ক্যালকুলেশন করলে লাস্টে ঠিকঠাক করলে এটাই বেরোবে। হয়েছে সবার? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এটার সঙ্গে কিন্তু এখনো শেষ হয়নি, আরেকটা পোর্শন রয়েছে, আরেকটা কিছু চাইছে। দেখ, if f be the acceleration at any instant, f be the acceleration at any instant, মানে কোনো যে কোনো সময় যদি অ্যাক্সিলারেশনটা
স্মল এফ হয় তাহলে প্রমাণ করতে বলেছে এফ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার ইজ এ কনস্ট্যান্ট। ঠিক আছে, কোয়ান্টিটিটা বার করলে একটা কনস্ট্যান্ট বেরোবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ টি, টাইমের ইন্ডিপেন্ডেন্ট বেরোবে কিছু একটা। ঠিক আছে, তাহলে কর সেকেন্ড পোর্শনটা। তাহলে সেকেন্ড পার্ট, সেখানে বলেছে হচ্ছে এফটা হলো অ্যাক্সিলারেশন অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, অ্যাক্সিলারেশন অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি। তাহলে সিন্স f is the acceleration at any instant of time small t, ঠিক আছে, at any instant of time t বললাম। তাহলে দেয়ার ফোর, তাহলে এফ মানে কি হয়, এফ মানে হয়ে যাবে আমাদের কাছে ডিভি ডিটি, অর্থাৎ ভি এর পুনরায় ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে এফটা হয়ে যাবে ডিভি ডিটি বা এক্স টু ডট, যাই বলিস না কেন অনেক কিছুই বলতে পারিস, ভি ডট কিংবা এক্স টু ডট। তো ডিভি ডিটি করলে কত হচ্ছে, ভিটা তো অলরেডি ছিল মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলন, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন, সাইন ছিল সেটা কজ হয়ে যাবে আবার কজ ওমেগা টি প্লাস এপসাইলন চলে আসবে। ঠিক আছে, ডেরিভেটিভ করে আর একটা ওমেগা আসলো। তাহলে দেয়ার ফোর আমাদের যে কোয়ান্টিটিটা চাইছে সেটা হচ্ছে দেয়ার ফোর এফ স্কোয়ার ক্যাপিটাল টি স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার, এই কোয়ান্টিটিটা চাইছে। তো এফ স্কোয়ারটা এখানে বসা, এফ স্কোয়ার মানে তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি প্লাস এপসাইলন, এটা স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, টি মানে কত, টি মানে এখন কিছু দরকার নেই, টিটা টি থাক, প্লাস 4 পাই স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলনের হোল স্কোয়ার। তাহলে চলে আসছে কত স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে, স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 কস স্কোয়ার ওমেগা টি, ওখানে তোর কস স্কোয়ার কত আসছে ওমেগা টি প্লাস এপসাইলন ইন্টু টি স্কোয়ার, এখন একটা রয়েছে আবার ইন্টু টি স্কোয়ার। এসব কোয়ান্টিটি গুলো কমন চলে যাবে, তাহলে সাইন কস হয়ে মোস্ট প্রবাবলি 1 হয়ে যাবে। আর এখানে রয়েছে 4 পাই স্কোয়ার, তার মানে কত দেখ, তাহলে প্লাস 4 পাই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন। তাহলে তুই যদি সব কমন নিস সেখান থেকে, ঠিক আছে, টি এর ভ্যালুটা যদি বসিয়েই দিস, টি এর ভ্যালুটা বরঞ্চ বসিয়ে দে, সুবিধা হবে। টি এর ভ্যালু বসালে আমরা পেয়ে যাবো হচ্ছে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার, কারণ টি মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা কস স্কোয়ার। আর তাহলে এই পুরো পোর্শনটা দেখ কমন চলে যাচ্ছে, কমন চলে যাচ্ছে, তাহলে কস স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস এপসাইলন। তাহলে এখানে আমরা কি বসালাম না, টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা বসিয়ে দিলাম, টাইম পিরিয়ড যে ফর্মুলা। তো বসিয়ে দিলে এইটুকুনি পড়ে থাকছে, এটা 1 হয়ে যাচ্ছে স্কোয়ার ওমেগা স্কোয়ার 4, ঠিক আছে, 4 পাই স্কোয়ার স্কোয়ার ওমেগা স্কোয়ার, যাই হোক সেটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কেন কনস্ট্যান্ট, সিন্স ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, মানে এই কোয়ান্টিটিটা টাইমের রেসপেক্টে কিন্তু চেঞ্জ হবে না। যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হতো তাহলে কিন্তু সেটা কনস্ট্যান্ট না, সেটা একটা ভ্যারিয়েবল হয়ে যেত, মানে ভ্যারি করতো। ঠিক আছে, হয়েছে।